ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহর হাবিবে ফরমাইলো, মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান, যে বান্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বান্দায় জমিনে বেশি বেশি মরণ লইয়া করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনে যে মানুষে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনাহ কাম করে না করেনি। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় এতিমের হকরে মারে খাইতো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত করিয়া যায়। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবনের রোশন করিয়া দেন। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে ফরমাইলো, জিবরাইল যাও, এখন আদমের মাটি আনো, আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম। আরে বানাইতা আদম। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এইটার খেউ নাই। আমাদের সারার বাবা এনার লোক বলল আবুল বশর, সারার বাবা এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। কোন কারণে? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। এই নফসে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর হযরত আদম আলাইহিস সালাম তলে আমাদের সারার মা, এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বাবার পাজর তলে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা হয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনকে ঘোষণা করেন, হে জমিন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা। ওই সময় জমিনে কন্দন আরম্ভ করে, ও জিবরাইল, আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম সন্তান বানাইবা। ইতাই জমিনের মধ্যে গুনাহ কাম করবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে জ্বালাইবা। আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, এই জমিনের মধ্যে তোমার নফস যেটা আছে, তোমার নফসরে দুজখের গুণে তুমি বাঁচাও। ওয়া আহলিকুম নারা, শুধু খালি তুমি নাই রে, তোমার আহাল পরিবার যারা আছে তাদের জমিনের মধ্যে দুজখের গুণে বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা। আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিলাইবা। বুঝে যান? আল্লাহ কইতরা কু আনফুসাকুম, তুমি তোমার
নফসরে দুজখর আগুন তলে বা চাও ভাই অসুবিধা হল অত লম্বা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই শেষ সময় খান অত হেরান হইয়া আমি আইছি থোড়া আলোচনা করি আর এই আলোচনা আমি এখানে বর্তমান জবানের উপরে নির্ভর করে করিয়া ঠিক না কো আনফুসাকুম আল্লাহ কইতরা তুমি তোমার নফসরে দুজখর আগুন তলে বাঁচাও ও আহলিকুম নারা আর তোমার আহাল পরিবারে যারা আছেন তাদের তুমি দুজখর আগুন তলে বাঁচাও ও কুদুহান নাস ওয়াল হিজারা আর কিয়ামতের ময়দানে আমি দুজখের মধ্যে ইন্ধন দিব মানুষ এবং পাথর দ্বারা এর কারণে বান্দা তুমি দুজখের আগুন থেকে যদি বাঁচতে চাও জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো মানুষের হকরে মারিয়া খাইও না মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ জমিনে ডরাই হযরত জিবরাইল আলাইহিস সালামের শুনিয়া দুঃখ লাগে জিবরাইল আলাইহিস সালামে মাটি আনছেন না বড় দয়াল ফেরেশতা আসলা ঘুরিয়ে আইছেন আল্লাহ দরবারে নিবেদন করলেন আল্লাহ আমি জিবরাইলের জন্য আদমের মাটি আনা সম্ভব হইল না দুঃখ লাগিল আল্লাহ জানাইল মিকাইল যাও আমার আদমের মাটি এখন লইয়াও হযরত মিকাইল আলাইহিস সালাম জমিনে যায় জমিনে ঘোষণা করলেন হে জমিন আমি আল্লাহর ফেরেশতা মিকাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা ওই সময় জমিনে খান্দে হযরত মিকাইল আলাইহিস সালামের দেখিয়া দুঃখ লাগি যায় আল্লাহ জানাইলো ইসরাফিল যাও তুমি আমার আদমের মাটি এখন লইয়াও ইসরাফিল আলাইহিস সালাম যায় জমিন দেখুন জমিনে খান্দে উনিয়া দুঃখ লাগি যায় কিছু মানুষ দুকালা আছে না দুঃখ লাগি যায় আমার বুজুর্গগণ তিনজন করি আইন কয়জন বড় বড় ফেরেশতা কয়জন ছয়জন একজন রইসুলের নাম হইল আজরাইল আলাইহিস সালাম আল্লাহ 4 নম্বরে জানাইল ও আজরাইল যাও আমার আদমের মাটি আনো আমি আল্লাহ এখন আদম বানাই লাইতাম হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে যায় জমিনে ঘোষণা করলেন হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা ওই সময় জমিনে কন্দন আরম্ভ করে ও আজরাইল আমার মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা আদম সন্তানে জমিনে গুনার কাম করবা আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে জ্বালাইবা আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না আমার বুজুর্গ হযরত আজরাইলে মানলাম ওই সময় জমিনে ফরমায় হে আজরাইল তোমার আগে তিনজন ফেরেশতা এসে আমার কথা মানিয়া গেছে হযরত আজরাইলে ফরমাইল জমিন আমার নাম জিবরাইল নাই আমার নাম মিকাইল নাই আমার নাম ইসরাফিল নাই আমার নাম হইল আজরাইল আমি যদি আদমের মাটি লই না আল্লাহ আদম বানানো সম্ভব হবে না সম্ভব আছে জমিনে ঘোষণা করে হে আজরাইল আমি আল্লাহর দোয়াই দিয়ে নিষেধ করি আর আমার মাটি তুমি কোনো সময় নিও না হযরত আজরাইল ফরমাইল হে জমিন তুমি যে আল্লাহর নিষেধ করাই আল্লাহর দোয়াই দিয়ে নিষেধ করাই সেই মনি রব্বুল আলামিনের হুকুমে তোমার সামনে আইলাম আমি আজরাইল এখন তোমার মাটি নিয়ে যাইমু যেমনে চিমটা মারো হযরত আজরাইল আলাইহিস সালামে তোমার মাটি লইয়া আইছে সুবহানাল্লাহ বাইরে লম্বা ঘটনা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ তার কুদরতি হাত দ্বারা বানাইছেন 40 দিন পর্যন্ত খায়া রইছে 40 দিন পরে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রূহটা ফুকিয়া দে কতদিন বাদে এর আগে শয়তান মুখে দিয়ে হামাইছে খরে দিয়ে বার হইছে খরে দিয়ে হামাইছে মুখে দিয়ে বার হইছে আর হয়তো আমি যদি একদিন বাড়িতে তোমার রদ বল বুঝাইছে শয়তান আমরা প্রকাশ্য দুশ্মন এখনো আছে না দাঁড়াবাই আটে সার কোনো রকম নি বেড়া লাগাইছে বুঝলে পারত না আপনারা মজবুত আছে পারবো নি পারত না আদম আলাইহিস সালাম যখন ভিতরে রূহটা গেছে আস্তে আস্তে মাথা তুলা মারছেন হন সুবহানাল্লাহ আমার বুজুর্গের রূহ কি জিনিস রূহ কিতা কন্যা আল্লাহ রূহ বাড়ে গেছে আসাও বাস্তব কথা রূহ কিতা
আমার বুজুর্গান, আল্লাহ নবীরা ফরমায় ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, তোমার জমিন মানুষের রূহ সম্পর্কে প্রশ্ন করবা। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমার সওয়াল করবা রূহ কিতা হইয়া দেও খালানা দোলা। ও নবী, তুমি জানাই দেও কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ যেটা হইলো আমার মনি রব্বুল আলামিনের একটা হুকুম। জোরে কও সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মানুষ যখন জমিনের মধ্যে ঘুমায়, ঘুমানির পরে মানুষের রূহটা ভিতরে ধরে বাইরে যায়, যায় না নি? শিলচরটাও ন যায়, আমেরিকা যায়, খানো যায়। বেশিরভাগ জোয়ানোর রূহ এখন হাইলা খান্দি মেলার মাঠও যায়, যায় না নি? ঘুমাইবার ঠিক আছে, মেলা শহর ভালো। ও যে রুটা বার হইয়া গেছে, আবার যদি হাইলাখান্দি গিয়া 90 থাকতে যায়, আবার আইনাতে বিয়ানে উঠিবাই ডাটটা। এর কারণে বাইরে জোয়ান, যখন তুমি জমিনে ঘুমাইবাই, রাত্রে সারা নামাজ পড়িয়া আর ওজুর হালতে সুন্নতি তরিকায় তোমার বিছনাতে ঘুমাও। ডাইন খরটে ডাইনা তোর গাত্তা ডাইন গালোর নিচে রাখি আর দোয়া পড়িও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। পড়েননি? এই দোয়াটা পড়িয়া ঘুমাও। বান্দা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ, আমি আমার বিছনার মধ্যে মরে যাই আর তোমার হুকুমে। আল্লাহ, যদি আপনার হুকুম হয় আমার রূহটা বাইরে হইব, আবার আপনি মনে রব্বুল আলামিন আমার ভিতরে ঢুকাই দিও। এই সময় যদি সম্ভব হয় তাহলে বান্দা জমিনে কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কারণে? বাইরে রাসূলুল্লাহ ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষের জীবনের শেষ সময়, মরণের সময় কলিমা পড়িয়ে মারা যায়, আল্লাহর হাবিব ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। পড়িবানি কলিমা মাতো না খোঁজনে দেখি আত্মলো চাই, মাশাআল্লাহ ডরাইবাই। আমি আজ কয়েক বছর আগে ওয়াজ বসলাম, কয়েকদিন বাদে বেটা ফোন করে কয়, হুজুর আপনার ওয়াজও আমি আমল করলাম, রাইত তো ঘুম লাগেনি। ইরে কিতাবে আবার কিতাবে আবার কইল, হুজুর যেদিন আমি কলিমা পড়ি খোদার কসম চকু তার ঘুম হয় না। এ জাতামারি দরিয়া বলে পারে না, ওলা উঠি যায় বলে খেনে, বলে তার মনে হয় আমি তো কলিমা পড়ি লেছি খাম আজাই আচ্ছা। এখন আজরাইল আলাইসালাম হাজির ভাই, তাই বেচা হচ্ছে তাই বেআন্দাজি মার। হ্যাঁ, তোমার কলিমা পড়লে আজরাইল এইবার, না পড়লে আজরাইল এইটা না। হ্যাঁ ভাই, হুশ্বরীয় মুসলমান, আমার বুজুর্গান, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বান্দা যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বান্দা যখন জমিনে ঘুমতনে উঠিবাই, উঠার বাদে কিতা করতায়? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পড়েননি? ইমাম সাহেব পড়িলে কইবা, মোল্লা বিদায় দিলেইতাম, একে ঘুমাইতে দেয় না। রাত 3টার সময় উঠে মাইকে খালি বেরেং বেরেং করে। না রে ভাই, তোমার মেয়া সাহেব সাহায্য কতরা, বন্দা ঘুম ধরে জাগ্রত হইবাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ, আমি আমার বিছনার মধ্যে মরে গেছিলাম, আপনার হুকুমে আপনি আমার আবার হায়াত দিয়া দিছ, আমার জীবন দিলাই। আল্লাহর দরবারে বন্দা শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইরাই দ্রইবনি আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে
আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বন্ধু হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন খায়রে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা এবং বাবা জানার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান মা বাবা হইল আমাদের জন্য দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ কোনো সময় মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় কোন আমল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা। আমার শিয়ামাই কেরাম খোর এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল হইল যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আমরা পড়িনি ফজরের নামাজ 9টার সময় উঠিয়া হে খেসের খালি ফজর মুখ মাত্র না ওইব খানো হইতো হে নিজে টাইম বানাইলা খামাইতো না যে অক্তর যে নমাজ টাইমে নামাজ পড়িতা। নবীজি ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস আল্লাহর দরবারে ভালো পছন্দনীয় আমলের মধ্যে কোনটা? আল্লাহর হাবিবে ফরমাইন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জমিন লিওয়াজহিল্লাহ জিহাদ করা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। জিহাদ কি তা মারামারি নেই বলে জি না, তোমার নফসের লগে জমিন জিহাদ করতায়। ফজরের সময় আরামে ঘুম লাগে না? তোমার নফসে হইব ঘুমা, এটা খাইল ফজর পাইবে। এই সময় নফসের লগে জিহাদ করো না, আমি আর ঘুমাইতাম নাই রে, আমি এখন ঘুম থেকে জাগ্রত হইতাম, আমি জমিনে ওযু করিয়া নামাজটা পড়িতাম। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে আরেকটা আমল হইল আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। জোরে ওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেক মা আছে, অনেক মা নাই, অনেক বাবা আছো, অনেক বাবা নাই। যার মা বাবা জমিন আছো তোমার দায়িত্ব হইল জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই তোমার উচিত হইল তোমার মা বাবার যেন কবর জিয়ারত করতাই। করেননি? কবর জিয়ারত করিও, প্রতি জুমাবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও। আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআ। যে বান্দায় প্রতি জুমার দিন তার মধ্যে গেল মা বাবা 10 জন অথবা 1 জনের কবর জিয়ারত করব, গুফিরা লাহু, আল্লাহ বান্দার গুনাহ সগীরা মাফ করিয়া দেন, ওয়া কুতিবা লাহু বারআ। এই জিয়ারতের কারণে আল্লাহ তার নামে আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। দুঃখ লাগে মা বাবার জমিনের সন্তানদের বড় কষ্ট করে লালন পালন করেন, জি করেন না? আমার বুজুর্গ মা বাবার জমিন সন্তানদের জমিন বড় কষ্ট করে লালন পালন করেন। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেওয়ার পরে মা বাবাই সন্তানরে কুলের মধ্যে লইলার চুমা খায়। আল্লাহ দরবারে দোয়া করো, নাই আল্লাহ আমার জাদুমনির হায়াত ফেলে মৌলাই বাড়াই দে। কিনা
মা বাবার মায়া সন্তানের লগর মায়া কোনো সময় বন্ধ হয় না, আর সন্তানের মা বাবার লগর মায়া কোনো সময় বন্ধ হয় না। মা বাবার একটা আশা থাকে রে, আমি জমিনের সন্তান হইলাম, আমি মা বাবা মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবনের মাধ্যমে আবৃত করিয়া আমার করানোর মাধ্যমে আমার অন্ধকার কবরে দফন করে আইব। এটা মা বাবার আশা থাকে। ভাই, সন্তান যদি মা বাবার আগে মারা যায়, মা বাবা জমিন ওখান দিয়ে বেউস হয়ে যায় জানি জি, আফসোস করেন বাবারে, বাবা তুমি দুনিয়া তুলে বিদায় নিলা, আমরা আশা আসলো। ও বাবা, আল্লাহর হুকুম হইছে তুমি দুনিয়া তুলে বিদায় নিলাই, মার আশা বাবার আশা জমিন আসলো, মা বাবা মারা যাইব, মা বাবা মারা যাওয়ার পরে কান্দ করে বইয়া বইয়া কবরে থই আইবা। সন্তান মারা যাওয়ার পরে গর্জনে যখন বাইর করল মা জমিন বেউস হয়ে যায়, সন্তানের ভাই জমিন বেউস হয়ে যায়, বোন জমিন বেউস হয়ে যায়, ভাইয়ের বডির লগে জমিন মায়া আছে নানি। ভাই মারা যাওয়ার পরে বডির চকুর জল জমিল কোনো সময় বন্ধ হইল, বোন মারা যাওয়ার পরে ভাই চকুর জল জমিল কোনো সময় বন্ধ হইল। ভাইয়ে বডির জন্য কান্দে, বইলে জমিল ভাইয়ের জন্য কান্দে, মায় আওলাদের জন্য কান্দ। সন্তান মারা যাওয়ার পরে সন্তানরে চোখের উপরে মানুষে শুয়াই রাখে, বড় দুঃখ লাগে। আমার নাম হইল নজরুল ইসলাম, আপনার নাম আব্দুর রহিম ইসলাম উদ্দিন আছে, কিন্তু মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে জমিন মানুষে মানুষের নামটা মিঠাইলায়, ভালো মারা যাওয়ার পরে জমিন মানুষের নামটা বলিয়া যায়। মানুষরা জিজ্ঞাসা করে বাইরে খান্তনে আরায়, মানুষের হয় মরা বাড়িতে হয় না, মানুষের হইতো না ইসলাম উদ্দিনের বাড়িতে আইছি। বাবা মারা যাওয়ার পরে গোসলের জন্য রেডি কর, সন্তানে হইব মইয়িদ গর্থনে বার করিলাও, আমার বাবারে বার করো, কোনো সময় হইতো না। সন্তান মারা যাওয়ার পরে বাবায় কইবা যাও রে ভাইয়াই, আমার মুর্দা গর্থনে বার করো, আমার জাদুমণি সামান্য ভরে দাবন করে লইতাম। বাইরে মা বাবা মারা গেলে সন্তানে জমিন মা বাবারে গোসল দিও বালা খাম, সন্তানে বাবারে গোসল দিবাই, বাবার মুখের সন্তানে চাইব, বাবার শরীরের মধ্যে জল ঢালিব, জমিন খান দিব। ও বাবা, সারা জীবন মিজোরামের জমিন কাটাইলাই, সারা জীবন মেঘালয়ের জমিন কাটাইলাই, বেঙ্গালুরের জমিন কাটাইলাই, জমিন সন্তান খাওয়াইলাই। আইজ আল্লাহ পয়সার মালিক বানাইছ, তোমার খেদমত করার সুযোগ পাইলাম না, দুনিয়া তোলে বিদায় নিলাই। সন্তানে তলমন ভরিয়া বাবারে জমিল গোসল দেওয়াইব, আল্লাহর বন্দার চকুর জল বন্ধ হয় না। বাইরে জোয়ান সন্তানে মা বাবারে খান্দ করে করার বইয়া লইয়া যায়, সন্তানের দুঃখ লাগে, আমার বাবাই জমিন কষ্ট করছে, আমার মায় কষ্ট করছে, আইজ আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, সামাইল করে আমার মারে কবর রাখবো, বাবারে কবর রাখবো, বাবায় সন্তানলে কবর রাখো, সন্তান তৈয়া বাবা কবর তুলে উঠিতে পারে না, বাবার দুঃখ লাগে। বাইরে জোয়ান যদি লাভালি বাচ্চা জমিল মারা যায়, মা বাবায় সবর করিও, মা বাবায় সবর করলে লাভ হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলাই, কাল কিয়ামতের ময়দান এই তিন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য তুলিয়া যাইবা। না সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দান মাসুম বাচ্চা মারিবা, আল্লাহ দরবার হইবা, আল্লাহ আইল কিয়ামতের ময়দান আমার মা বাবার জন্য তো জায়গাতে কোনো কারণে আয় আল্লাহ জমিন আমার দিসলাই,
আমি 3 মাসের জাদু জমিন ছিলাম, আমি 3 বছরের সন্তান জমিন আসলাম। আমার মারে জমিন নয়ন ভরিয়া মাই হইছি না, আমার বাবারে বাবা ডাকতাম হয়েছি না। আপনি মৌলাই অর্ডার করিয়া নিলেইছ, আমার মা বাবার কষ্ট হয়েছে, আমার বড় কষ্ট হইল। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আজ কিয়ামতের ময়দান আমার মা বাবার জন্য তো জায়গা দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 2 জন না বালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবায় জমিন সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 1 জন না বালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবায় জমিন সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে এই না বালিগ বাচ্চা সুপারিশ করে জান্নাত চলে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যে সময় বয়ান করেন ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দন আরম্ভ করেন। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে কান্দিতেছ হইলাও। হযরত আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ কইলাই যার 3 জন বালিগ বাচ্চা মারা যায় কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার 2 জন বালিগ বাচ্চা মারা যায় কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার 1 জন মাসুম বাচ্চা মারা যায় কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তানাদি নাই, যখন কিয়ামতের ময়দানে আমি আয়েশা বাইর হইব আমার কোন মানুষের সুপারিশ করে লইয়া যাইব? রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, যখন কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ নাম সুপারিশকারী। জোরে বলে সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, আল্লাহর হাবিব এমন একজন নবী উম্মতির জমিনে কোনো সময় বলেছেন না। আল্লাহর হাবিব যখন জমিনে তশরিফ আনেন আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতির মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে 63 বছর উম্মতির কোনো সময় বলেছেন না। আল্লাহর হাবিবে জমিনে দ্বীন ইসলাম প্রচার করছে। আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানে কলিমার দাওয়াত লইয়া গেছে, তাইফের জওয়ান হলে নবীজির জমিন মারছে। আল্লাহর হাবিবর জিসিম মুবারক পাথর দিয়ে উঠাইছে, শরীর থেকে খুন মুবারক বাইর হইছে। আল্লাহর হাবিবর পাওয়ার মধ্যে মারছে, রক্ত মুবারক বাইর হইছে, চামড়ার জুতার মধ্যে চোট লাগি যায়। আল্লাহর হাবিব জমিনে পড়ে যায়। আবার তাইফের জওয়ান হলে আল্লাহর হাবিবর বগলে দিয়ে হাত ঢুকাইয়া আল্লাহর হাবিবরে তুলে মারো। আল্লাহর হাবিবর ভাব এইভাবে জুলজুলানি হয়, তখন ফাবর মধ্যে ফানিয়াকির মধ্যে পাথর দিয়ে মারতাম। আল্লাহর হাবিবর ভাব মুবারক তুলে আঙ্গারে দিয়া জমিনে রক্ত বাইর হইত। আল্লাহর হাবিব জমিনে বেহুশ হইতা। আল্লাহ জানাইছিল, নবী তোমারে তাইফের মানুষে বড় কষ্ট দিলা, কষ্ট দিতরা। ও মুহাম্মদ, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবের সমস্ত পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম জমিন ধ্বংস করে লইতাম। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে আল্লাহ, ইতারে বুধ ভাইত্রা না, ইতারে মারিও না। ইতারে যদি মারিলাও এই জমিন তোমার নাম তোমার নবীর নাম লইত, তারা বুঝের না, তাদের আওলাদ হলে জমিন বুঝবা। একদিন আমার কলিমা পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে গোসল দেওয়াই দে। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবের জিসিম মুবারক কালো কালো দাগ। হযরতে খাদিজা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো দিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হইছে নি? রাসূলুল্লাহ ফরমাইলেন, খাদিজা,
আমার এখন কইলাও কোন কারণে কইলাই হযরতে খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মনে মনে বুঝি আর আপনি রাসূলুল্লাহ জমিন আমার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়সের সময় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছে 8 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার জমিনে কোনো খেদমতের মানুষ ছিল না এর কারণে আপনার জিসিমের মধ্যে দাগ রইছে রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা আমার জীবনে কোনোদিন বসন্ত বেমার হইছে না এই যে দাগ দেখায় আমি যখন তাইফের ময়দান কলিমার দাওয়াত লইয়া গেলাম তাইফের মানুষ আমারে মারছে আমার শরীর চলে জোর জোরাইয়া রক্ত বাইর হইছে ও খাদিজা এই কালো কালো দাগ এখনো পর্যন্ত আমার জিসিমের মধ্যে রইছে বাইরে জুয়ার আমার সর্বশেষ অনুরোধ হইল যাদের মা বাবা আসলে মা বাবার খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা নাই তোমার দায়িত্ব হইল মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য সরকার হয়ে করে দোয়া করাও আল্লাহ তোমার মা বাবার রুহটা তোমার উপরে খুশ করিয়া দিলাইবা মা বাবা অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে বাবা দুনিয়া তুলে মারা যায় না আমিও কয়েকদিন আগে খোয়াজও গেলাম আল্লাহর বন্দার ঘরে আমি দাওয়াত খাইলাম দাওয়াত খাইয়া কইলাম বাইরে তোমার ঘর দোয়া করম তোমার মা বাবা চললি আমারে কইলাও আল্লাহর বন্দায় কইল হুজুর আমার জমিনে কোনো দুঃখ নাই কিন্তু সামান্য একটা দুঃখ আমি জমিনে কইবার কোনো জায়গা ভাইয়ার না আমার মা জমিনে ছিল আমার মার খেদমত আমি করছি 1 বছর নাই 2 বছর নাই আমার মা 13 বছর জমিনে বেমার পড়িয়া বিছনাত রইছে আমার মার ঔষধ করলাম আমার মার খেদমত করলাম আমার মা মারা গেছে আমার মারে আমি কবর দাফন করছি কিন্তু আমার মনের দুঃখ আমার 7 বছর সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে আমার জীবনে কোনোদিন আমার বাবার দেখলাম আমার মনের আশা ছিল আমার বাবার দেখতাম আমার বাবার দেখছিলাম ও কথাটা আমার মনের মধ্যে আগে জমিল কান্দি আমি কইলাম বাইরে জোয়ান তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ কাল কিয়ামতের ময়দান তোমার বাবার লোকে তোমার পরিচয় করাই দিবা আল্লাহর হাবিব ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন মা বাবার খেদমত করিও রে মা বাবার সেবা করিও আল্লাহর হাবিবে ফরমায় আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমার নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম জোরে হনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি বান্দা নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা জমিন নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় জমিন তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা করো আল্লাহ তোমার নেমায় আমল নামাজ এবং রোজা দুনিয়ার বেশি সব দিবা সুবহানাল্লাহ ও বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে সমলুড়ি ঘুমারায় আর তোমার মা বাবা 3 বছর আগর খাতা উড়িয়া জমিন ঘুমাইতরা বাইরে খেয়াল করো তোমার মার ঠান্ডা লাগেনি বাবার ঠান্ডা লাগেনি তোমার মা বাবা যদি বেমার পড়ো তোমার দায়িত্ব হইল মা বাবার খবর ঠালো মা বাবারে ডাক্তারে দেখাও মা বাবার ঔষধ দেও অনেক সময় মা বাবা জমিন 2টা ঔষধ ডেইলি খাওয়া লাগে কিন্তু সন্তান ডরাইয়া মা বাবা একটা ঔষধ আধা খান করি বাঙ্গিয়া বিয়ানি আধা খান বিয়ালে আধা খান কোন কারণে আমার জাদু 5 দিন বাদে দোয়াই কইব খান দিব আমার জাদুয়ে গালি আইব মা বাবায় জমিন সবর করে নাই মা বাবার মনে হইল রে আমি 10টা ঔষধ দিয়া 5 দিনের জায়গা 10 দিন লইয়া যাই 10 দিন বাদে কইরে হয়তো গালি আই চলাই বাইরে জোয়া আল্লাহ কোরআন ফরমায় তুমি জমিন খরচ করবাই আগে তোমার মা বাবার তোলে খরচ করো আল্লাহর দরবারে সব চাইতে ভালো জোরে কোনা সুবহানাল্লাহ এ বাজার তো নিয়ে আপেল আঙ্গুর খাইব মা বাবার খবর নাই আছে না ভাই
একবারও চায় না, কিন্তু মরার বাদে কইব চাইর করে দিয়ে সিন্নি করিলে এটা মানুষ না। বুঝাইছো এটা কিটা মানুষ না, মানে হইতাছে ইয়া রাখছে না, আর একদিনও খবর লইছে না, এলা আছে না, এলা বেজান আসলে বাইরে জোয়ান রাগ করেন, রাগ করিও না। মা বাবা যদি বেজার হয়, বন্দা যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি নমাজ পড়িবাই, আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হইতো নাই। বন্দা সারা দিন রোজা ধরবাই, উপবাস হইয়া আল্লাহর দরবার তোমার রোজা কবুল হইতো নাই। তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার তোমার হজ কোনো সময় কবুল হইতো নাই। ওই বলে কোন কারণে হইতো নাই? আল্লাহর হাবিবে ফরমায়, জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ খারাপ হইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহর হাবিবে ফরমায়, সর্বপ্রথম যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর সাথে কোন সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। মজলুম খে কোনো মানুষের নাম নি না। বাইরে অন্যায় ভাবে যদি জমিন কোনো মানুষের জুলুম অত্যাচার করে, যে জুলুম করে তার নাম হইল জালিম, আর জানে জুলুম করবাই এনার নাম হইল মজলুম। আল্লাহর হাবিবে ফরমায়, মজলুমে 24 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ হইল, দনের কারণে জনের কারণে জমিন মানুষের কষ্ট দিও না, জমিন মানুষের দুঃখ দিও না। আল্লাহর বন্দায় জমিন খান দিব, আয় আল্লাহ এই বকরি খালর হাজি পাড়ার মধ্যে আমার মতন গরিব কোনো মানুষ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমার মতন অভাবী কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে, আল্লাহ জমিন উপযুক্ত বিচার পাইলাম না। তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার বিচার খানাফলে করিলাও। আল্লাহর নবী ফরমাইন, দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেন না। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেন না। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য যে মানুষের দোয়া, আওলাদের জন্য মা বাবার দোয়া করবা, এই মা বাবার দোয়া আল্লাহ কোন সময় জমিন ঘুরাই দেয় না। বাইরে জোয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, জমিন ফাওয়ার মধ্যে ধরো মা বাবার জমিন খুশ করিলাও, আল্লাহ রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আবার বুজুর্গ, আমার শেষ একটা অনুরোধ হইল, জমিনে নমাজের সময় নমাজ হাল করিও, মা বাবার খেদমত করিও, চকলগিরি করিও না, গিবত করিও না, ফরর হক মারিয়া খাইও না, এতিমর লোকে বালা ব্যবহার করিও, বাইয়ে বনির হকরে আদায় করো। অনেক সময় দেখা যায় বনিন তোর ঘরাইয়া মারি দেন, মারেন না, মারি দে, এটা করিও না ভাই, বালা নাই, বনিন তোর চকুর বানিয়ে আল্লাহ ঘুরাই দেয় না, তোমার জীবন বরবাদ হইব। আলিমকলের লোকের সম্পর্ক রাখিও, আর এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, জমিনের নেক আমল করিও। আল্লাহ ফরজর গাড়তে কিয়ামতের দিন নফল সুন্নত তাদি আল্লাহ গাড়তে মারবো। ভাইয়েন, আমি লম্বা সময় আলোচনা করছি, সময় শেষ হয়ে গেছে। পয়লা কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছেন না। অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাইয়ের সমান, যদি মানুষ হিসাবে ভুল আছে, যদি ভুল ত্রুটি হয়, আমার ক্ষমতা কিতাব হবে আর মা তো নাই, আমি কিতাব 5টায় আজান, জিকির আমি কিতাব করবো, আপনারা আছেন জিকির করবো।
পাঁচটা কিলা দেরিতে আমার তো হিসাবের ওয়াজ করলাম রে ভাই থেকে না আমি কই আর হইতো না পাঁচটায় আজান আমার কইলা এখন কিতাব মতো হইতো না বুঝছো অনুরোধ আমার আরেকদিন জি না পাইবা ইনশাল্লাহ আজ খুব অসুবিধা করেন আমি আপনারা ইমাম সাহেব আছেন জিকির আসকার করবার ইনো এমন সময় রয়েছে না আপনারা পেশাব করিয়া উজু করিয়া আইতে আইতে টাইম হয়ে যাব ফজরের রক থামাইও হারছে মনে হয় না ফজরের রক থামাই গেছে আজান হইব আর এর বাদে আপনারা জমাতে নামাজ পড়িবা বাড়ি এখানে যাইবা আমার লগে দোয়া করবা আমি যেন যাইমু কোনো আপনারা লগে দোয়া করমু আর আজ খুব হেরান লাগছে ইনশাল্লাহ আগামী বছর যদি হয় তে আরো লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ খাস করে আমরা মাহফিল কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ বকরি খালর ফার আজি ফালার তোমার বন্ধা হলে বড় কষ্ট করিয়া আপনার নবীর মাহফিলের জন্য ফসল কবুল ফরমাও আল্লাহ এর মধ্যে যা সব আপনি দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা খারলাম কোন বালুসরের গাটো একটাই আপনি বুধবার ছুটাই দেও আমরার মধ্যে যত অভাবী এখন তামা আমার অভাবে দূর ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার খোলাছন তামাম রে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমরার মাঝে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আমরার মাঝে যত লাইলাস বেমারি আছে আল্লাহ তামামের বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলে দাও আয় আল্লাহ মাহফিলাই জন করতে তোমার যত বন্ধু বান্ধবী হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর পত্র আল্লাহ আল্লাহ তোমার বন্ধু বান্ধবীরে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ জহান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ আমার এলাকায় অনেক মানুষ বসিয়া রইছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জান অন্ধকার খবর রাখি আইছে আল্লাহ জানি আল্লাহ আপনার ফেরেশতায় কোন ব্যবহার করলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিল আসলে কায়দে ধইবে দান ফরমাও আমরা উস্তাদ পীর মুর্শিদের দরজায় বলেন ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওলা ইজ্জত খান বানাও সম্মান বানাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচাইন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইসল্লাম লেলম তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন হায়দ্রাবাদ মণিপুর আসুন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার যে বন্দার করো দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার মা ফরমাও তোমার বন্দার মা বেমার তার মার বেমার রে শিফায়ে আজিলা নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন দে বরবাদ করিও না আল্লাহ তোমার যত বান্দা ঘর আর আমার বিছনারে হারাম করিয়া সমস্ত রাত ঠান্ডার মাঝে ফজর পর্যন্ত বইয়া রইছেন মওলা আমার হাত দিবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ার আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বান্দাগণের শরীরের জন্য কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লই আল্লাহ আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের
উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব হল না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যাবে না। আল্লাহ তোমার কুদরতের ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ জমিনে কোনো আশা নাই, এখানে শৈল মনির যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইবে না, আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ ফজরের সময় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর আমি গুনাহগারে বড় আশা করছি মাওলা, এই বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম রে দয়া। আল্লাহ যত জিনিসের সুবিধা তামাম রে সুবিধা দিয়ে বদলিয়ে দেও। আল্লাহ মকবুল জায়গা হলো যাওয়ার বাদে তোমার বন্দা বান্দি হলোর কথা খালি আজ করাই দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।